যারা ছোট ছোট বিষয়েই ভেঙে পড়ে, আবার সামান্য সুখেই অতি উচ্ছ্বসিত হয়, তাদের মন কখনো শান্ত থাকে না। নিজেকে কখনোই এতটা দুর্বল করে তোলা উচিত নয় যাতে সামান্য দুঃখে ভেঙে পড়তে হয় কিংবা সামান্য সুখে পথ ভুলে যেতে হয়। দুঃখ বা সুখ এলে একজন বুদ্ধিমান মানুষ সেটাকে সময়ের পরিবর্তন হিসেবেই দেখে, স্থির থাকে এবং নিজের সমস্যার সমাধান খুঁজে সামনে এগিয়ে যায়। এই কারণেই শ্রীকৃষ্ণ স্থিরতার কথা বলেন, কারণ যার মন স্থির সে সব দুঃখই অতিক্রম করতে পারে। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ উপলব্ধি হল, যে মানুষ নিজের কর্তব্য বা কর্মকে সঠিক জ্ঞান ও বোঝাপড়া ছাড়া সম্পন্ন করে, তার জীবনে দুঃখ আর ব্যর্থতাই ফিরে আসে। যখন অর্জুন যুদ্ধ থেকে সরে দাঁড়াতে চাইলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দেন তার প্রকৃত কর্তব্য। তিনি বোঝান, নিজের ধর্ম ও দায়িত্ব থেকে পালিয়ে গেলে কখনোই শান্তি আসে না। প্রত্যেক মানুষের জীবনে আলাদা লক্ষ্য, আলাদা পথ। যা অন্যের জন্য সঠিক তা আমাদের জন্য নাও হতে পারে। তাই জীবনে যে কাজই করি না কেন, সেই কর্ম সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। নিজের কর্তব্যকে চিনে নিয়ে সঠিক পথে চললেই জীবনে স্থিরতা আসে। আরেকটি গভীর উপদেশে শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ প্রেম আর ভক্তি নিয়ে একটি সাধারণ পাতা, ফুল, ফল বা জলও অর্পণ করে, তবুও তিনি তা গ্রহণ করেন। কিন্তু ভালোবাসা ছাড়া আড়ম্বরমূলক দান তার কাছে অর্থহীন। ঈশ্বর কেবল হৃদয়ের ভক্তিকেই গ্রহণ করেন। যেখানে মন নেই সেখানে সবকিছুই শূন্য, আর যেখানে ভালোবাসা আছে সেখানে সাধারণ জিনিসও পবিত্র হয়ে ওঠে। ঈশ্বরের সামনে কোনো ভান চলে না, তিনি কেবল আন্তরিক ডাকেই সাড়া দেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে সত্যিকারের বিশ্বাস করে, তার জীবনে যখনই কঠিন সময় আসে, আমি কোনো না কোনো রূপে এসে তাকে রক্ষা করি। শুধু একবার মন থেকে আমার উপর ভরসা করে দেখুক। মহাভারতের যুদ্ধ চলাকালীন একদিন দুঃশাসন পিতামহ ভীষ্মের কাছে গিয়ে কঠোর ভাষায় অভিযোগ করে, আপনি আমাদের পক্ষ থেকে যুদ্ধ করলেও আপনার মন পাণ্ডবদের দিকেই ঝুঁকে আছে। আপনার হৃদয়ে পূর্ণ বিশ্বাস নেই, আপনি হস্তিনাপুরের বিজয় চান না। তখন পিতামহ ভীষ্ম দৃঢ় কণ্ঠে উত্তর দেন, আমার আনুগত্য হস্তিনাপুরের প্রতি। আমি আমার পুরো জীবন এই রাজ্যের জন্য উৎসর্গ করেছি। যদি তুমি আমার আনুগত্যে সন্দেহ করো, তবে আজ আমি প্রতিজ্ঞা করছি, আগামীকাল সূর্যাস্তের আগে হয় ভীষ্ম বেঁচে থাকবে, নয়তো অর্জুন বেঁচে থাকবে। এই ভয়ঙ্কর প্রতিজ্ঞার কথা শ্রীকৃষ্ণ জানতে পেরে গভীর চিন্তায় পড়ে যান, কারণ ভীষ্ম যে প্রতিজ্ঞা করেন তা তিনি পূর্ণ করেই ছাড়েন। শ্রীকৃষ্ণ তখন সারা রাজপ্রাসাদে অর্জুনকে খুঁজতে থাকেন। অবশেষে দেখেন অর্জুন তার কক্ষে গভীর শান্তিতে ঘুমিয়ে আছে। শ্রীকৃষ্ণ তাকে জাগিয়ে বলেন, অর্জুন, তুমি এত নিশ্চিন্তে ঘুমোচ্ছ? অর্জুন শান্তভাবে উত্তর দেয়, হে কেশব, সারাদিন যুদ্ধ করে আমি খুব ক্লান্ত, তাই একটু বিশ্রাম নিচ্ছি। আগামীকাল আবার যুদ্ধ করতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি কি জানো, আজ ভীষ্ম পিতামহ প্রতিজ্ঞা করেছেন কাল হয় তুমি বাঁচবে, নয়তো তিনি বাঁচবেন। অর্জুন বিনীতভাবে বলে, হে কেশব, আমি জানি। শ্রীকৃষ্ণ বিস্মিত হয়ে বলেন, তুমি জেনেও এত নিশ্চিন্তে কিভাবে থাকতে পারো? তখন অর্জুন শান্ত কণ্ঠে উত্তর দেয়, হে কেশব, আপনি যখন আমার পাশে আছেন তখন আমি নিশ্চিন্ত থাকব না কেন? আপনার উপস্থিতিতে এক নয়, হাজার ভীষ্ম যদি আমার বিপক্ষে দাঁড়ায়, তারা আমার কেশ স্পর্শ করতে পারবে না। শেষ পর্যন্ত সেই যুদ্ধে ভীষ্ম পরাজিত হন আর অর্জুন বিজয় অর্জন করে। এই কাহিনী আমাদের শেখায়, যেখানে বিশ্বাস আছে সেখানে ভয় টিকে থাকতে পারে না। গীতার আরেকটি গভীর শিক্ষা হল, অহংকার আর রাগ মানুষের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। অহংকারী ও রাগী মানুষের চোখে নিজের অহংকার ছাড়া আর কিছুই থাকে না। সে কারো কথা শোনে না, কারো অনুভূতি বোঝে না। নিজের ইচ্ছা পূরণের জন্য সে একে একে সব সম্পর্ক ভেঙে দেয়, এমনকি পুরো পরিবারকেও ধ্বংসের পথে নিয়ে যায়। তাই যদি রাগী ও অহংকারী মানুষের হাতে ক্ষমতা বা শক্তি চলে আসে, তবে সে মানুষের মঙ্গল কম করে, ক্ষতি বেশি করে। বহু বছর রাজত্ব করেও ধৃতরাষ্ট্র প্রকৃত অর্থে কারো মঙ্গল করতে পারেননি। তার পুত্র নিজের অহংকার পূরণের জন্য চারপাশে শুধু ক্ষতিই ডেকে এনেছে। এই কারণেই বলা হয়, পরিবার, সম্পর্ক বা রাজ্য কেবল ভালোবাসা দিয়েই টিকে থাকে, রাগ আর অহংকার দিয়ে নয়। যেখানে অহংকার আর ক্রোধ ঢুকে পড়ে, সেই সম্পর্ক একদিন ভেঙে যায়। আর যেখানে ভালোবাসা থাকে, সেই সম্পর্ক কখনো শেষ হয় না। গীতার এই শিক্ষাগুলো আমাদের আরও একটি সত্য মনে করিয়ে দেয়,
এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া কাউকে একান্ত আপন ভেবে নিও না, কারণ মানুষ পরিস্থিতির সঙ্গে বদলে যায়। যখন জীবনের সব পথ বন্ধ হয়ে যায় তখনও ঈশ্বরের পথ খোলা থাকে। দুঃখ বা সংকটের সময় অনেকেই সরে যায়, কিন্তু হাজারো সমস্যার মধ্যেও ঈশ্বর সবসময় পাশে থাকেন। তাই বলা হয়, যখন পৃথিবী আমাদের সমস্যায় ফেলে দেয় তখন ঈশ্বর অজানা পথে আমাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করে দেন। গীতার আরেকটি চিরন্তন সত্য হল, মানুষ যেমন কর্ম করে তেমন ফলই তাকে ভোগ করতে হয়। খারাপ কাজ করা মানুষ কিছুদিন আনন্দে থাকতে পারে, কিন্তু আজ না হোক কাল তাকে নিজের কর্মের ফল ভোগ করতেই হবে। যারা অন্যকে কাঁদিয়ে আঘাত দিয়ে সুখ খোঁজে, বিশ্বাস রেখো একদিন সেই কষ্টই তাদের জীবনে ফিরে আসবে। তুমি ঈশ্বরে বিশ্বাস করো বা না করো, কিন্তু এই নিয়ম অটল, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। কোনো না কোনো রূপে সেই যন্ত্রণা একদিন তার জীবনে ফিরে আসবেই। তাই পাপের পথে থাকা মানুষকে দেখে বিভ্রান্ত হয়ো না। মনে করো না সে ভুল করেও সুখে আছে। এটা কেবল সময়ের ব্যাপার। সময় বদলালে তাকে তার প্রতিটি কর্মের হিসাব দিতেই হবে। কর্মফল থেকে কেউ কখনো পালাতে পারে না। বড় মানুষ হওয়া যতটা সহজ, ছোট হয়ে থাকা ঠিক ততটাই কঠিন। যে মানুষের ভেতরে এই বিশ্বাস থাকে যে ঈশ্বর যা করেন সবই মঙ্গলের জন্য করেন, সেই আসলে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। জীবনে কিছু হারিয়ে গেলে যতটা না কষ্ট হয়, তার চেয়েও বেশি কষ্ট লাগে যখন খুব প্রিয় মানুষগুলোর কথা বলার ভঙ্গি বদলে যায়। সব সময় হাসি মুখে থাকা ভালো, কিন্তু কারো খুব খারাপ সময় সেই হাসি চাপিয়ে রাখা উচিত নয়। পৃথিবীর সব ভালোবাসাই একদিন না একদিন মরিচা ধরতে পারে, কিন্তু বাবা মায়ের ভালোবাসায় কখনো মরিচা ধরে না। জীবনে সবকিছু মনের মতো হয় না, তাই কখনো সামর্থ্য অনুযায়ী, আবার কখনো বাধ্য হয়েও মানিয়ে নিতে হয়। বেশি কথা বললে সম্মান নষ্ট হয়, বেশি আদরে সন্তান নষ্ট হয়, বেশি লবণে তরকারি নষ্ট হয়, আর বেশি ভালোবাসায়ও অনেক সময় সম্মান নষ্ট হয়ে যায়। প্রকৃতির নিয়ম ভেঙে শীতকালেও যেমন হঠাৎ আকাশ ঘনিয়ে বৃষ্টি আসে, ঠিক তেমনি জীবনের কিছু নিয়ম ভাঙতে বললে আমরা কত রকম অজুহাত খুঁজি। জীবনে একটু দূরত্ব তৈরি করলে অনেক কিছু পরিষ্কারভাবে বোঝা যায়। একটা নির্দিষ্ট সময়ের পর দেখবে জীবনের পথ চলায় অনেক মানুষই আর পাশে নেই। আর যদি খুব মন খারাপের সময় 2-4 মিনিট কথা বলার মতো কাউকেই না পাও, তাহলে সত্যি সেটা বড় দুঃখের কথা। রাগ মানুষের বুদ্ধিকে গ্রাস করে, লোভ গ্রাস করে মনুষ্যত্বকে, অনুতাপ গ্রাস করে পাপকে, অতিরিক্ত চিন্তা গ্রাস করে আয়ুতে, আর অহংকার গ্রাস করে সম্পর্ককে। যারা সম্পর্ক নিয়ে অশান্তিতে আছেন তাদের জন্য কিছু কথা খুব জরুরি। সম্পর্কের ভেতরে কখনোই তৃতীয় কাউকে ঢুকতে দেবেন না। নিজেদের মধ্যে বসে সমাধানের চেষ্টা করুন। সম্পর্কের কথা মাথায় আনবেন না ভাঙনের দিক থেকে। প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস। এই বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকে না। দ্বিতীয় বিষয় হলো সম্মান। যেখানে একে অপরকে সম্মান করা হয় না, সেই সম্পর্ক ধীরে ধীরে ভেঙে যায়। তৃতীয় বিষয় হলো ত্যাগ। দুজন দুজনের জন্য ত্যাগ না করতে পারলে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। আর এই সব কিছুর মাঝখানে যদি তৃতীয় কেউ ঢুকে পড়ে, তাহলে সম্পর্কের ভাঙন অবশ্যম্ভাবী। বিবাহিত জীবন শুরু করাই কঠিন, আর এই বিষয়গুলো মানতে না পারলে সেই জীবন আরও জটিল হয়ে ওঠে। সব কিছুকে দোষ দিয়ে আলাদা হয়ে যাওয়াই সমাধান নয়। দোষটা কোথায় সেটা খুঁজে দেখলে অনেক সময় সমাধান নিজের হাতেই চলে আসে। নিজের ভুল জানা সত্ত্বেও যদি একটু চুপ থাকতে শেখো, দেখবে অনেক সমস্যাই সহজ হয়ে গেছে। বিচ্ছেদ কখনো শান্তি এনে দেয় না। অনেকে ভাবে এতে মুক্তি পাওয়া যায়, কিন্তু বাস্তবে তা খুব কম ক্ষেত্রেই হয়। চারপাশে এমন মানুষের জীবন দেখলে বোঝা যায় পরিবার, সমাজ আর নিজের মন সবখানেই তার প্রভাব পড়ে। তাই সমস্যার মূল কারণগুলো খুঁজে সেগুলো থেকে সরে আসার চেষ্টা করো। রাগ, অহংকার আর জেদ ছেড়ে দিয়ে প্রিয় মানুষের সঙ্গে সংসার করতে শিখলে দেখবে পৃথিবীতে তোমার চেয়ে সুখী মানুষ খুব কম আছে। আর যদি এসব মানতে না পারো, তাহলে শুধু সংসার নয়, কোথাওই স্থায়ী সুখ পাওয়া কঠিন। পৃথিবীর সব সম্পর্ক ভালো থাকুক, প্রিয় মানুষগুলো ভালো থাকুক, এই কামনাই সবচেয়ে বড় প্রার্থনা। একজন পুরুষের জন্য কিছু মৌলিক বিষয় খুব গুরুত্বপূর্ণ। নিজের কথা রাখা, প্রতিশ্রুতি পালন করা, নারীদের সম্মান করা, নিজের স্বাস্থ্য ও আচরণের যত্ন নেওয়া, সৎ থাকা, বড়দের শ্রদ্ধা করা, পরিবার ও বন্ধুদের পাশে থাকা, নিজের কাজের দায়িত্ব নেওয়া, আত্মনির্ভরশীল হওয়া, ক্ষমা করতে শেখা, নম্র থাকা, ধৈর্য ধরা, অন্যের প্রতি দয়া ও সহানুভূতি দেখানো,
মন দিয়ে কথা শোনা, পরিষ্কারভাবে নিজের কথা বলা, আত্মবিশ্বাসী হওয়া, সততার সঙ্গে কাজ করা, শৃঙ্খলাবদ্ধ থাকা, কৃতজ্ঞতা প্রকাশ করা, খোলা মনে অন্যের মতামত গ্রহণ করা আর সারা জীবন শেখার মানসিকতা ধরে রাখা, এই গুণগুলোই মানুষকে প্রকৃত অর্থে পরিপূর্ণ করে। জীবনে দেখা যায় অনেক উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত মানুষের জীবনেও পূর্ণতা নেই। কারো জীবনে সফলতা আছে কিন্তু ভালোবাসা নেই, কারো জীবনে টাকা পয়সা আছে কিন্তু পরিবার নেই, এমনকি কারো জীবনে ভালোবাসা ছিল কিন্তু তা টিকিয়ে রাখার শক্তি বা সমর্থন ছিল না। কেউ কর্মজীবনে সফল হয়েও ব্যক্তিগত জীবনে নিঃস্ব হয়ে পড়েছে। কেউ সমাজের চোখে বড় মানুষ অথচ ভেতরে ভেতরে একা ও ভাঙা। এসব গল্প আমাদের একটাই কথা শেখায়, সফলতা আর সুখ সবসময় একসাথে আসে না। জীবনের সত্যিকারের পূর্ণতা আসে তখনই যখন সম্পর্ক, ভালোবাসা, দায়িত্ব আর মানসিক শান্তি একসাথে থাকে। এই উপলব্ধিটুকু যদি হৃদয়ে ধরে রাখা যায় তাহলে জীবন ধীরে ধীরে ভারসাম্য খুঁজে পায়। সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি, জীবনে কি পেলাম? সবই ছিল, ভালো চাকরি, 2 সন্তান। শুধু অর্থই কি জীবনের সবকিছু? এ কথা তার কাছে হাস্যকর। এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রফেসর। একজন MA ফার্স্ট ক্লাস 16তম LLB পাশ করে ওকালতি প্র্যাকটিস ও কলেজের প্রভাষক পদ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আসলে জগতে কি সুখে আছে? টাকায় কি সুখ দেওয়া যায়? জীবনের সফলতা মানেই কি সুখ? একটা জীবনে সত্যিই সুখী হয়ে মারা গেছে কজন? সুখে দেখেছিলাম আমাদের এলাকার নসু পাগলাকে। সে একবেলা পেট ভরে খেয়ে কি আয়সে হাসিটাই না হেসেছিল। শুধু ভরা পেটেই যা সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেউ নেই। আমরা যারা মানুষ, আমাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফাঁকা, আসে না স্বপ্নের মতো রঙিন হয়ে। একটু সুখের জন্য অনেক কিছুর দরকার নেই। চলুন আমরা মনটাকে একটু ভালো করি, ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি, হিংসা, লোভ, স্বার্থপরতা ত্যাগ করি, সৃষ্টিকর্তার তরে নিজেকে সঁপে দিই, আর কাউকে না ঠকাই। আমাদের জীবন সুখের হবে। আমাদের মায়েরা নিজ হাতে যেটুকু রান্না করেন না কেন তার সব সময় প্রশংসা করা উচিত। কারণ কারো কাছে খাবার নেই, আবার কারো কাছে মা নেই। মায়ের হাতের সব রান্নাই সেরা। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। মানুষ যাকে মন থেকে ভালোবাসে, বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষটার সঙ্গে সারা জীবন একসাথে পাশাপাশি থাকার সৌভাগ্য হয় না। পুরনো মেসেজগুলো শুধু ভাবায় মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদলে যায়। আজীবন এক নারী কিংবা এক পুরুষে আকৃষ্ট থাকা মানুষগুলো এই যুগের জন্য সবচেয়ে মূল্যবান ও দুর্লভ রত্ন। বেশিরভাগ ক্ষেত্রে ভালো মনের মানুষরাই হতাশাগ্রস্ত হয়, কেননা তারা সবার কাছেই ভালো আচরণ আশা করে। যে বলেছিল ইচ্ছে থাকলে সব হয়, শেষমেশ সেই বলেছিল আমি নিরুপায়, ফ্যামিলি মেনে নেবে না। মানুষ দেহে মরে একবার, হৃদয়ে মরে বারবার। ভিতরে থাকা ক্ষত নিয়েও মানুষ হাসে। এ অভিনয় শহর বস। শরীর তো আবরণ মাত্র। খারাপ সময় এলে সবাই মুখ ফিরিয়ে নেয়। কত চেনা মানুষও তখন অচেনা হয়ে যায়। ভাগ্য যেমন না চাওয়াতেই অনেক কিছু দেয়, তেমনি না চাওয়াতেই অনেক কিছু কেড়েও নেয়। কেউ কোনো ফুল উপহার দিলে তা ফিরিয়ে দিও না, কারণ তা ওজনে হালকা এবং ঘ্রাণে উত্তম। প্রেম ভুলে থাকা যায়, ভালোবাসা ভুলে থাকা যায় না। সম্পর্ক ভেঙে যায়, মায়া কখনো ছেড়ে যায় না। যে আপনার জন্য অন্যদের নামে গীবত করে, সে আপনার নামেও অন্যদের কাছে গীবত করবে। রুচির রহস্য, যেখানে ক্ষুধা নেই সেখানে রুচিও নেই। হারে তো সেই যে বারবার অভিযোগ করে, আর জেতে সেই যে 1000 বার চেষ্টা করে। প্রয়োজন মানুষের জন্য এমন গুরুত্বপূর্ণ বিষয় যেটি পূরণ করতে মানুষ যে কোনো কিছু করে ফেলতে দ্বিতীয়বার ভাবে না। বই হলো এমন এক মৌমাছি যে অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকদের জন্য নিয়ে আসে। এমন কথা কাউকে বলো না যে কথা বলার পর আবার তাকেই বলতে হয়।
তুমি যদি কারো কাছে একটি মিথ্যে বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলো ছড়িয়ে দাও, এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যাশা করো, আগে নিজেই সে আচরণে অভ্যস্ত হও। যা পেয়েছ তা নিয়ে সুখী হও, সেটা ভালোবাসাই হোক বা দীর্ঘশ্বাসই হোক। অনেকের হয়তো নিঃশ্বাসটাও আর নেই। কোনো মানুষ তোমার কাছে 3টি কারণে আসে: ভাবে, অভাবে, নয়তো প্রভাবে। ভাবে এলে ভালোবাসা দাও, অভাবে এলে তাকে সাহায্য করো, আর প্রভাবে এলে রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো তোমায় ক্ষমতা দেওয়ার জন্য। সৎ পথে চললে বাধা বেশি আসে। আজকাল অসৎ পথটাই অনেক সহজ ও প্রশস্ত। দুঃখ সময়ের সঙ্গে ঘুরপাক খায়, কখন কার জীবনে আসবে কেউ জানে না। চোখ থেকে বেরোনো জল হয়তো মোছা যায়, কিন্তু যার কারণে ঝরে তাকে সহজে মুছে ফেলা যায় না। অন্যায় করলে বকে গিস, কিন্তু কথা বলা বন্ধ করিস না, খুব কষ্ট হয়। যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে তোমার কাছে একটা জিনিসই চাইবে: সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ সম্পর্কটাকে একটা পরিণতি দেওয়া, তাতে যত কষ্টই হোক। জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না, দরকার হয় একজন মনের মতো মানুষ, হোক সে ভালোবাসার মানুষ অথবা খুব ভালো একজন বন্ধু। না চাইতেই বেশি পেয়ে গেলে মানুষ তার কদর করতে ভুলে যায়। বন্ধু তো সবারই থাকে, কিন্তু জড়িয়ে ধরে কান্না করতে পারার মতো বন্ধু খুব কমই থাকে। মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয়, তখন কষ্টটা একটু বেশি হয়। ভালোবাসায় তুলনা করতে নেই। নিজের ভালোবাসার মানুষটার সঙ্গে অন্যদের সম্পর্কের ভালোবাসার খুঁটিনাটির কখনো তুলনা করো না। মনে রাখবে, সকলের ভালোবাসা প্রকাশের ধরন একরকম নয়। তাই এসব ভেবে নিজের জীবনের শান্তি নষ্ট করো না, বরং কাছের মানুষটাকে নিজের মতো করে আরো বেশি ভালোবাসো। দেখবে সম্পর্কটা সুখের হবে। ছেড়ে দেওয়ার আগেই জড়িয়ে ধরতে হয়, হারিয়ে যাওয়ার আগে মায়ায় জড়িয়ে নিতে হয়। অথচ আমরা চলে যাওয়ার পরেই অভাবটা বুঝি। মানুষ হারানোর পর আমরা পাগলের মতো খুঁজি। লোকে আমায় জিজ্ঞেস করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। মানুষ জীবনে যতটা সুখ দিতে আসে তার চেয়ে অনেক বেশি দুঃখ দিয়ে যায়। ভুলে যেতে পারা ভালো। যে মানুষ কিছুই ভুলতে পারে না, সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। ইচ্ছেগুলো আজ মরে গেছে, বিশ্বাসে ধরেছে জং। বুঝেছি, মানুষ সুযোগ পেলেই বদলায় জীবনের রং। তুমি আবার কাঁদবে, তবে দুঃখে নয়, ইচ্ছেগুলো পূরণের আনন্দে। এক অন্ধ লোক একবার বলেছিল, রব আমাকে এত ভালোবাসেন যে তিনি আমাকে তাকে দেখানোর আগে পৃথিবীর অন্য কিছুই দেখাতে চান না। মানুষ এখন মিথ্যেকেই বিশ্বাস করে, কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয়। মানুষ গুহা ছাড়ল, গাছের ছাল ছাড়ল, কাঁচা মাংস ছাড়ল, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়ল, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না। 3 ধরনের মানুষ বেশি অহংকারী হয়: 1. হঠাৎ বড়লোক হলে, 2. শিক্ষা না থাকলে, 3. যে মেয়ের বুকে রবের ভয় নেই। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমায় অনেক বেশি মূল্য দেবে। ধনী স্বামীর চেয়ে যত্নশীল স্বামী 1000 গুণ উত্তম। একটা সম্পর্কে ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরও যদি কাছের মানুষটা তোমাকে ছেড়ে না যায়, তাহলে বুঝে নিও সেই মানুষটার কাছে তুমি খুব দামি। তাই তার দুর্বলতা জেনে তাকে আঘাত না করে সেই মানুষটার ভালোবাসাকে সম্মান করো। কারণ এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসার মানুষের চেয়ে আঘাত করার মানুষের সংখ্যা অনেক বেশি। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি যতই ভালো হবেন, মানুষ ততই আপনাকে ঠকিয়ে দেবে। বাবা সেই সম্মানিত ব্যক্তি যার 1 ফোঁটা ঘামের মূল্য পরিশোধ করতে সন্তানরা অক্ষম। অবশ্যই অপেক্ষা করা উচিত, তবে তার জন্য নয় যে তোমার অপেক্ষার কদর করতে জানে না। প্রতিটা মেয়ের কাছে শ্রেষ্ঠ একটি কথা আম্মু। পরের বাড়ি যখন যাবি তখন বুঝবি যে আসলে নিজের আম্মুর মতো আর কেউ হয় না। পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক। বাদ দাও সেই সব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায়। যেখানে তোমার মন ভালো থাকে, মনকে পাঠাও সেই ঠিকানায়। এই পৃথিবীর সবথেকে ভারী বোঝা হচ্ছে প্রিয় মানুষটার অবহেলা।
না পারা যায় সেই বোঝা বইতে, আর না পারা যায় তার ভার সইতে। চাবুকের আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক প্রিয় মানুষের মুখের ভাষায় দেওয়া আঘাত। কিছু মানুষ দুর্বল হলেও আদবের কারণে এগিয়ে যায়, কিছু মানুষ মেধাবী হলেও বেয়াদবির কারণে ধ্বংস হয়ে যায়। কেউ তোমাকে ছেড়ে চলে গেছে এর মানে তুমি মূল্যহীন নও, তুমি সস্তা নও, বরং সে তোমাকে চিনতে ভুল করেছে, তোমাকে চেনার ক্ষমতা তার নেই। যে কাজটি তুমি করতে ভয় পাও সেই কাজেই তোমার সফলতা লুকিয়ে আছে। নর্মাল পানিতে পিঁপড়ে পড়লে পুরো গ্লাসের পানিটাই ফেলে দেওয়া হয়, অথচ শরবতে পিঁপড়ে থাকলে শুধুমাত্র পিঁপড়েটাকেই চামচ দিয়ে তুলে ফেলে দেওয়া হয়। নীতিকথা, মূল্যবোধ সবটাই শুধু বই পুস্তকে থাকে। বাস্তবে আমরা সবাই লোভী, শুধুমাত্র সুযোগের অভাবে সৎ। আলোর অনুপস্থিতিকে যেমন অন্ধকার বলে, তেমনি কষ্ট বলেও কিছু নেই, এর সাময়িক অনুপস্থিতিকেই কষ্ট বলা হয়। কাউকে বারবার বলার পরেও সে যদি না বোঝে, তাহলে বুঝতে দেরি করো না। সে বোকা নয়, সে অতিরিক্ত চালাক, ইচ্ছেকৃতভাবেই সে এটা করছে। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না। যে মানুষ নিজের স্বার্থকেই বেশি গুরুত্ব দেয়, সেই মানুষ কখনো অপরের কষ্ট বুঝতে পারে না। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, যে মানুষটি গতকাল মুখে হাসি ফোটাতো, আজ সেই মানুষটি অবহেলা করে। যারা আসল ভালোবাসার মানে বোঝে, তারা অবহেলা করে না, আগলে রাখে। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়। সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল, তোমার নয়। আমি ভালো না খারাপ সেটা আমি জানি না, তবে আমি জানি যে যেমন সে আমাকে ঠিক সেই নজরেই দেখবে। মনের কথাগুলো শোনাতে মনের মতো মানুষ লাগে। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায়, তারা মনুষ্যত্বের কাছেই হেরে যায়। কিছুদিন কথা না হলেই যদি কেউ পর হয়ে যায়, তবে সে কোনোদিনই আপন ছিল না। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা, এই দুটোর মধ্যে পার্থক্য অনেক। বইয়ের অঙ্কগুলো গরমিল হলে তা একটা সময় মিলানো যায়, কিন্তু জীবনের অঙ্কটা একবার গরমিল হলে তা কখনোই মিলানো যায় না। রব মাঝে মাঝে বিপদ দেন, কারণ তিনি চান আপনি তার দিকে ফিরে আসুন। যখন মানুষ নিজের অনুভূতিগুলো কাউকে বোঝাতে পারে না, তখন মানুষ চুপ হয়ে যায়। নিজের পথে ঠিকভাবে চললে কিছুই প্রমাণ করতে হয় না। চুপচাপ অপেক্ষা করলে সময় ঠিক একদিন সাক্ষী হয়ে দাঁড়াবে। ছোট একটা ভুলের জন্য যে ছেড়ে চলে যায়, সে আসলে কখনো পাশে থাকার যোগ্য ছিল না। বিরক্ত করা ছেড়ে দিন, গুরুত্ব বুঝে যাবে। রাত বদলায়, পোশাক বদলায়, মন বদলায়, ভাবনা বদলায়। যতটা আমরা ভাবি সব কিন্তু ঠিক না। ঠিক রাখতে মতো রাখতে জানলে কেউ ছেড়ে যায় না। প্রিয়, অতিরিক্ত আশা অধিকাংশ মানুষের ভালো না থাকার কারণ। 1000 টাকার কাপড় কিনেও রঙের গ্যারান্টি পাই না, আর তাকে তো বিনা পয়সায় পেয়েছিলাম। রং বদলানোটা অস্বাভাবিক কিছু নয়। রূপ না থাকলে কেউ কাছে আসে না, অর্থ না থাকলে কেউ পাশে থাকে না। মায়ের পরে যদি মায়ের মতো কেউ ভালোবাসে, সেটা হলো বড় বোন। ভেবে দেখুন, আপনি সবথেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন, অন্যকে খুশি করতে গিয়ে। জীবনে ভালো থাকতে চাইলে 4 ধরনের মানুষের থেকে দূরে থাকুন। 1, যে তোমাকে মিথ্যে বলে। 2, যে তোমাকে অসম্মান করে। 3, যে তোমাকে ব্যবহার করে। 4, যে তোমাকে ছোট করে। কাউকে যদি ভালোবেসে থাকো, তাহলে বলতে ভয় পেও না, কারণ এই পৃথিবীতে সবাই অপেক্ষা করতে জানে না। ধৈর্য ধরো, তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে ইনশাআল্লাহ। যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায়, তার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসতে পারে না। অপমানের জবাব সবসময় চড় মেরে বা কথার মাধ্যমে দেওয়া যায় না। মাঝে মাঝে অপমানের যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। সময় যখন খারাপ যায়, তখন অনেক কিছু শুনতে আর সহ্য করতে হয়। একটা কথা জেনে রাখো, কেরিয়ার ছাড়া কেউ তোমায় সম্মান দেবে না, কেউ সাথ দেবে না। এই জন্য খুব পরিশ্রম করো আর সুন্দর কেরিয়ার গড়ো। পুল আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি, কিন্তু পার্থক্য হলো পুল মানুষকে জুড়ে রাখে আর দেওয়াল মানুষকে আলাদা করে। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ, যারা নিজের স্বার্থ পূরণের জন্য সবকিছু করতে পারে। সুখের চাবি 4টি থামের ওপর দাঁড়িয়ে থাকে: বিশ্বাস, ভালোবাসা, সততা আর একতা। এর একটি দুর্বল হলে পুরো বাড়িটাই দুর্বল হয়ে পড়ে। চাইলে কাউকে হাসানো যায়, কিন্তু সবাইকে কাঁদানো যায় না। মানুষ সবার জন্য কাঁদে না। তুমি এমন একজনকে জীবনসঙ্গী করো যে তোমাকে দুনিয়া থেকে ভালোবাসতে বাসতে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আসলে আমরা গরিব লোক, লজ্জায় আমরা নিজেদের মধ্যবিত্ত বলি। কখনো কখনো মানুষ সত্যি সত্যি হেরে যায়, চুপ থাকতে থাকতে, অপেক্ষা করতে করতে, আশা রাখতে রাখতে, আর সম্পর্ক টিকিয়ে রাখতে রাখতে। গোলাপ ফুল কিনে প্রেমিকাকে খুশি করা সহজ,
কিন্তু বছরের পর বছর ধরে বউকে ভাত কাপড় দিয়ে রাখা কঠিন। প্রেমিকার অসুখ হলে ফোন দিয়ে ওষুধ খাওয়ার কথা বলা সহজ, কিন্তু রাত জেগে বউয়ের সেবা করা কঠিন। তেমনি কথা দেওয়া সহজ, কিন্তু কথা রাখাটা অনেক কঠিন। কথা দিয়ে কথা রাখতে হয়। প্রিয়, পৃথিবীতে এত মানুষের ভেতরে একজনকে ভালোবাসি, তাকে না পেলে অভিযোগ তো করবই। মানুষ যখন প্রেমে পড়ে সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে। আনন্দে মানুষ আসে, আবার প্রবল দুঃখেও মানুষ আসে। এখান থেকে আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি আনন্দ আর দুঃখ আলাদা কিছু নয়? দরজার ওপাশে কেউ একজন থাকুক যে 1 যুগ পরেও মুগ্ধতা নিয়ে বলবে, তোমাকে সেই প্রথম দিনের মতোই ভালোবাসি। কে পাশে থাকলো আর কে থাকলো না সেসব নিয়ে ভেবো না, নিজেকে গুরুত্ব দাও। কিছু মুখ আর মুখোশকে চিনতে শিখো। তোমার জীবনে যে জিনিসগুলো তোমাকে মানসিকভাবে কষ্ট দেয়, আস্তে আস্তে সেগুলোর গুরুত্ব কমিয়ে দাও। বাস, নিজের মতো শান্তিতে থাকো, আনন্দ নিয়ে বাঁচো। জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলে বোধহয় ভালো হতো, অন্তত কষ্টের পরিমাণ কিছুটা কম হতো। সন্তান যখন দুনিয়ার সম্পদ দ্বারা ধনী হয়ে যায়, পিতামাতা তখন ভয়ে ভয়ে কথা বলে যাতে সন্তান অসন্তুষ্ট না হয়। আর সন্তান যখন ঈমানের দৌলতে ধনী হয়ে যায়, তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে যাতে পিতামাতা অসন্তুষ্ট না হয়। যে মানসিক শান্তি দেবে তাকেই বেছে নাও, বাকি যোগ্যতা পরে দেখা যাবে। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। প্রিয় মানুষটার কথা ভাবতে ভাবতে হঠাৎ হেসে ফেলার অনুভূতিটা ভীষণ সুন্দর। কতটা ভালোবাসি জানি না, তবে হাজারো ব্যস্ততার মধ্যেও বারবার তোমার কথাই মনে পড়ে। মানুষ যা চায় তা না পেলে তার মনে যে শূন্যতা সৃষ্টি হয়, তাকে পুরো পৃথিবী এনে দিলেও সেই শূন্যতা পূরণ করা যায় না। মেয়েদের আলাদা একটা ক্ষমতা আছে, তারা যে জিনিসটা নিয়ে অনুমান করে সেটাই সত্যি হয়। পুরুষের মন ছোট হলে সেই ঘর মেয়েরা কখনোই করতে পারে না। ধীরে ধীরে যেটা পাবে সেটা তোমার, আর হুট করে যেটা পাবে সেটা তোমার নয়। ভালোবাসতে শুধু মন লাগে, কিন্তু ভালোবাসাকে টিকিয়ে রাখতে মনের জোর আর সাহস লাগে। সে যদি জানতো তার মেসেজ না পেলে আমি তার আগের দেওয়া মেসেজগুলো পড়ি, তাহলে হয়তো সে মেসেজ না দিয়ে থাকতে পারত না। জীবনে যে 8টি আফসোস রাখবেন না। নাম্বার 1, নিজের চেহারা কিংবা গায়ের রং নিয়ে আফসোস রাখবেন না। মনে রাখবেন, আপনি যেমনই দেখতে হন না কেন, রব আপনাকে এভাবেই ভালোবেসেছেন বলেই এমন করে সৃষ্টি করেছেন। নাম্বার 2, মধ্যবিত্ত হওয়া নিয়ে আফসোস রাখবেন না, বরং যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। নাম্বার 3, প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস রাখবেন না। বিশ্বাস রাখুন, রবই তাদের আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছেন, কারণ তারা আপনার জন্য কল্যাণকর নয়। নাম্বার 4, নিজের অস্তিত্ব নিয়ে আফসোস রাখবেন না। আপনি যেভাবে আছেন, যেমন আছেন, সেভাবেই নিজেকে মেনে নিন। নিজের উপর আফসোস আপনাকে মানসিক কষ্ট ছাড়া কিছু দেবে না। নাম্বার 5, নিজের পরিবার নিয়ে আফসোস রাখবেন না। পরিবার যেমনই হোক, কৃতজ্ঞ থাকুন এই ভেবে যে আপনি এতিম নন, আপনার জীবন কোনো এতিমখানায় কাটেনি। নাম্বার 6, মন নরম আর ইমোশনাল হওয়ার জন্য কখনো আফসোস রাখবেন না, কারণ মন নরম হওয়া ভালো মানুষের গুণ। নাম্বার 7, ভুল মানুষকে ভালোবেসে আফসোস রাখবেন না। আপনি হারিয়েছেন খারাপ মানুষ, আর তারা হারিয়েছে আপনার মতো ভালো মানুষ, বরং রবের কাছে কৃতজ্ঞ থাকুন। নাম্বার 8, নিজের পেশা নিয়ে কখনো আফসোস রাখবেন না। প্রতিটি হালাল কাজই মন থেকে করুন। আমরা সবাই এই পৃথিবীতে ক্ষণিকের অতিথি। আল্লাহর উপর বিশ্বাস রেখে পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যা কল্যাণকর সেটাই গ্রহণ করতে হবে। বিয়ের দিন মেয়েকে ডেকে মেয়ের বাবা জামাইকে বললেন, প্রথম যে পুরুষটি ভালোবেসে আমার মেয়েকে ছুঁয়েছিল সে তুমি নও, সে আমি। প্রথম যে পুরুষটি ওকে চুমু দিয়েছিল সে তুমি নও, সে আমি। প্রথম যে পুরুষটি ওকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছিল সে তুমি নও, সে আমি। যাই হোক, যে পুরুষটি ওকে সারা জীবন যত্নে রাখতে পারবে, আমি আশা করি সে আমি নই, সে তুমি। কিন্তু কোনোদিন কোনো কারণে যদি আমার রাজকন্যাকে ভালোবাসতে না পারো, তাহলে ওকে জানিও না, আমাকে জানিয়ে দিও। আমি আবার ওকে আমার কাছে নিয়ে আসব। আমার রাজকন্যার জন্য আমার রাজ্যের দরজা সব সময় খোলা থাকবে। একবার এক ইঁদুর লক্ষ্য করল একটি বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা হয়েছে।
সে খুব ভয় পেল। ফাঁদটি অকেজো করার জন্য সে মুরগির কাছে সাহায্য চাইল। মুরগি বলল, ফাঁদটি আমার কোনো ক্ষতি করবে না, তাই আমি সাহায্য করতে পারবো না। এরপর ইঁদুর ছাগলের কাছে গেল। ছাগল বলল, এই ফাঁদ বড় প্রাণীর জন্য নয়, আমি সাহায্য করতে পারবো না। এরপর গরুর কাছে গেল। গরু বলল, এই ফাঁদ আমার কোনো ক্ষতি করবে না, তাই আমিও সাহায্য করব না। নিরাশ হয়ে ইঁদুর তার ঘরে ফিরে এলো। রাতে বাড়ির কর্তা অন্ধকারে বুঝতে পারলেন না যে ফাঁদে কিছু ধরা পড়েছে। ফাঁদের কাছে হাত দিতেই তিনি কামড় খেলেন। দেখা গেল ইঁদুর নয়, ফাঁদে সাপ ধরা পড়েছে। চিৎকারে সবাই জেগে উঠল। ডাক্তার ডাকা হলো। চিকিৎসা শুরু হলো। ডাক্তার পথ্য হিসেবে মুরগির স্যুপ খেতে বললেন। মুরগি জবাই করা হলো। অবস্থা আরও খারাপ হলো। আত্মীয় স্বজন আসতে লাগলো। তাদের আপ্যায়নের জন্য ছাগল জবাই করা হলো। চিকিৎসার খরচ জোবাতে শেষে গরুটিকেও বিক্রি করে দিতে হলো। শেষ পর্যন্ত বাড়ির কর্তা সুস্থ হয়ে উঠলেন। আর এই সব কিছু ইঁদুরটি তার ছোট্ট ঘর থেকে নীরবে দেখে গেল। উপদেশ: কেউ বিপদে সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিত, সেই বিপদ আপনাকে স্পর্শ করুক বা না করুক। বিপদগ্রস্তকে সাহায্য করা মানুষের নৈতিক দায়িত্ব। জীবনের জন্য যেমন নিঃশ্বাস প্রয়োজন, তেমনি সম্পর্কের জন্য বিশ্বাস খুব প্রয়োজন। যখন কোনো মানুষের সময় খারাপ যায়, তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। জীবনের সবকিছু পেতেই হবে এমন নয়। মানসিক শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই জীবন সুন্দর হয়ে ওঠে, ভালো থাকা যায়। বৃদ্ধাশ্রম আর অনাথাশ্রম একসাথে করে দেওয়া উচিত। তাহলে অনাথগুলো বাবা মা পাবে আর বৃদ্ধরা সন্তান পাবে। খোঁজ নিয়ে দেখো, একটা সময় সেও চঞ্চল ছিল খুব, আজ যে পরিস্থিতির চাপে পড়ে হয়ে গেছে চুপ। কিছু সম্পর্ক ছিন্ন করতে হয় আত্মসম্মান রক্ষা করার জন্য। অভাবটা দুজনেরই ছিল, একজনের ভালোবাসার, অন্যজনের বিশ্বাসের। একতরফা ভালোবাসা নিয়ে বাঁচা যায়, কিন্তু একতরফা কথা বলার স্থিতি নিয়ে বাঁচা যায় না। মন অনেকের ভালো হলেও কপালটা সবার ভালো হয় না। সব ব্যথা গায়ে লাগে না, কিছু কথা হৃদয়েও লাগে। যে নিজেকে বিশ্বাস করে, বেশিরভাগ লোকই তাকে বিশ্বাস করে। যোগ্যতা যাচাই করার জন্য যোগ্যতা প্রয়োজন। সাইকোলজি বলছে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকেই ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। আসলে সুন্দর বলে কিছু হয় না, যাকে আপনি যত বেশি ভালোবাসবেন তাকে ততটাই বেশি সুন্দর মনে হবে। খারাপ সময়টা একদিন ঠিকই চলে যাবে, কিন্তু মানুষটাকে চেনা তো হয়ে গেল। দুনিয়ার সবকিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয়। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফলে, কিন্তু ভাগ্য একটুও ফলে না। কিছু মানুষ দুই সময় আপনার সাথে সাক্ষাৎ করবে। যখন আপনার সাফল্য আসবে, ওরা আপনাকে শুভেচ্ছা জানাতে আসবে। আর যখন আপনি পুরোপুরি ব্যর্থ হয়ে যাবেন, তখন আসবে আপনাকে দু চারটে কথা শোনাতে। কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিন। দেখবেন হয় জবাবটা বদলে গেছে, অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না। আমরা প্রতিটি কথার পিঠে কথা দিয়ে জিততে চাই। এটা চিন্তা, জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটাই অনেক বেশি শক্তিশালী। খাওয়ার পরে স্বামী স্ত্রী ভুলেও এই কাজটি করবেন না। কখনো খাবার নিয়ে খারাপ মন্তব্য করবেন না। একে অপরকে প্রশংসা করুন, এতে মোহব্বত বাড়ে। প্রমাণে প্রেম হয় না, প্রেম হয় সম্মানে। জীবনের যে সময়টুকু বাকি আছে, সেটুকু ত্রুটিমুক্ত রাখুন। আপনার অতীতে যা হয়ে গেছে তা আল্লাহ ক্ষমা করে দিবেন। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। মাকে খুশি রাখার চেষ্টা করো, কারণ মা খুশি থাকলে স্বয়ং আল্লাহ তোমার উপর খুশি থাকবেন। যদি আপনার ভরসা ওপরওয়ালার উপরে থাকে, তবে আপনার ভাগ্যে যা আছে আপনি তাই পাবেন। কিন্তু বিশ্বাস যদি থাকে নিজের উপরে, তাহলে ওপরওয়ালা আপনার ভাগ্যে সেটাই লিখবে যেটা আপনি চাইবেন। ওই মানুষটার গুরুত্ব কখনো কম হতে দেবে না, যে আজকের দিনে এসেও আপনাকে সময় দেয়। মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায়, হয় কোনো স্পেশাল কেউ তার জীবনে চলে এসেছে, আর না হয় অনেক স্পেশাল কেউ তার জীবন থেকে একেবারে চলে গিয়েছে। লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলোই হচ্ছে আসল বন্ধু, কারণ যারা মিষ্টি কথা বলে তারাই ধোঁকা দেয়। আর ইতিহাস সাক্ষী আছে, আজ পর্যন্ত লবণে পোকা লাগেনি, আর মিষ্টিতে এটা খুব দ্রুত দেখা যায়। একটা কটু কথা, বাবা মায়ের উপদেশ সবার ভালো লাগে না, কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালো লাগে। সম্পর্ক মনের মাঝে থাকা দরকার, কথার মাঝে নয়।
আর অভিমান কথার মাঝে থাকা দরকার, মনের মাঝে নয়। একদিন না একদিন আমিও আমার লক্ষ্যে পৌঁছে যাব, কারণ আঘাত কোনো বিষ নয় যা পেলে আমি মরে যাব। মানুষ যখন ভুল করে তখন সে আগে পিছনে ডানে বামে সবখানে দেখতে পায়, শুধু ওপরে দেখতে ভুলে যায়। যতদিন আপনি আপনার সবথেকে বড় দুর্বলতা খুঁজে বের করতে পারবেন না, ততদিন আপনি আপনার সবথেকে বড় শক্তিকেও চিনতে পারবেন না। খুশিতে থাকার একটি মন্ত্র আছে, আশা কেবল নিজের ওপর রাখুন, অন্যের ওপর নয়। তার সাথে অবশ্যই থাকুন যার সময় খারাপ, কিন্তু তার সাথে কখনোই থাকবেন না যার উদ্দেশ্য খারাপ। নিজের বাড়ির দরজাকে ছোট রাখুন, যে মাথা নিচু করে ঢুকবে বুঝে নেবেন সেই কেবল আপনার আপনজন। যদি সম্পর্কে রাগ, অভিমান, ঝগড়া এগুলো কম হতে থাকে, তাহলে বুঝে নেবেন সম্পর্কে দূরত্ব সৃষ্টি হচ্ছে। কেউ খুব সুন্দর বলেছেন, যদি মনের মধ্যে কিছু রেখে বাঁচেন তবে মন ভরে বাঁচতেই পারবেন না। মানুষ জন্মের 2 বছর পরেই কথা বলা শিখে যায়, কিন্তু কি কথা বলতে হবে সেটা জানতে সারা জীবন লেগে যায়। যখন দেখবেন আজকাল আপনার একা থাকতে বেশি ভালো লাগছে, অন্যদের থেকে প্রত্যাশা কমে গেছে, মানুষের সাথে অযথা তর্ক এড়িয়ে যাওয়া শিখেছেন, মানুষ আপনাকে ভুল বুঝলেও পাত্তা দিচ্ছেন না, বা আপনার পেছনে আপনার নামে মিথ্যে কথা ছড়ালেও সেগুলো নিয়ে আপনার আর মাথা ব্যথা হচ্ছে না, তখন বুঝবেন আপনি যথেষ্ট ম্যাচিওর্ড হয়েছেন, নিজেকে ভালো রাখা শিখে গেছেন। একটা কাক টিয়াকে জিজ্ঞেস করল, তুমি খাঁচায় কেন? টিয়া দুঃখভরা মন নিয়ে বলল, আমি কথা বলতে পারি। কিছু মানুষের স্বভাব কোনোদিন পাল্টাবে না, তাদের যতই ভালোবাসা দেন তারা স্বার্থপরই থাকবে। স্মৃতি সে সুখের হোক বা বেদনার হোক, সবসময় দুঃখের কারণ হয়। ভাগ্যকে রবের কাছে দোয়া করে পরিবর্তন করতে হয়, ব্যথিত কোনো কিছুই একা ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। যখন ছিল যার প্রয়োজন, তখন আমিও ছিলাম তার প্রিয়জন। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। দুনিয়ার জীবনটা রবের ইচ্ছায় কাটিয়ে দিন, পরকালের জীবনটা রব আপনার ইচ্ছায় সাজিয়ে দেবেন। মানুষ যতই দামি পোশাক পরুক, যতই মেকআপ করুক, তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে চরিত্রে, ব্যবহারে ও তার কর্মে। কোম্পানির চাকরির কিছু বৈশিষ্ট্য: কাজের শুরু আছে, শেষ নাই; ভাব আছে, লাভ নাই; দাম আছে, নাম নাই; বেতন আছে, বরকত নাই; বউ আছে, সংসার নাই; সন্তান আছে, যত্ন নাই; টার্গেট আছে, অ্যাচিভ নাই; ঈদ ছাড়া ছুটি নাই; আত্মীয় আছে, যোগাযোগ নাই; পরিশ্রম আছে, বিশ্রাম নাই। মন্দের সাথে যার ওঠা বসা, সে কখনোই ভালোর মুখ দেখবে না। চলে লোকাল বাস, চোখ থাকতে যিনি অন্ধ, পুলিশ। অতি কষ্টে লাভ করা যায় ধারের টাকা, যা দমন করা যায় না দুর্নীতি। যা পূর্বে ছিল এখন নেই সততা, যার কোনো শেষ নেই বাংলা সিরিয়াল। অসম্ভবকে সম্ভব করে নিউজ চ্যানেল। সর্বাপেক্ষায় সুস্বাদু খাবার খুশি, যা করতে গেলে ক্ষতি হয় প্রতিবাদ। সব সহ্য করতে পারে যে জনগণ, যা ক্রমশ বৃদ্ধি পায় দ্রব্যমূল্য। যে মিথ্যে ভালো বলতে পারে নেতা। এক শিক্ষক শ্রেণীকক্ষে পড়া দিচ্ছিলেন, সব ছাত্ররাই শিক্ষকের পড়া খুবই মনোযোগ দিয়ে শুনছিল। শিক্ষক যে প্রশ্নই করছিলেন, প্রতিটি প্রশ্নের উত্তর ছাত্রীরা উৎসুকভাবে দিচ্ছিল। কিন্তু এই উৎসুক ছাত্রদের ভিড়ে একজন ছাত্র ছিল যে না বলেই চুপচাপ শুধু মাথা নিচু করে বসে থাকত। প্রথম দিন শিক্ষক কিছু বললেন না, কিন্তু প্রথম দিন থেকেই শিক্ষক তার দিকে নজর দিতে শুরু করলেন। এভাবে প্রায় 5-6 দিন হয়ে গেল, কিন্তু ছাত্রটির অবস্থার কোনো রকম উন্নতি শিক্ষক দেখতে পেলেন না। একদিন ক্লাসের পর শিক্ষক সেই ছাত্রটিকে স্টাফ রুমে ডাকলেন এবং বললেন, তোমাকে কয়েকদিন ধরেই খুব উদাস দেখছি, ক্লাসে মন দাও না, এক জায়গায় মাথা নিচু করে চুপচাপ বসে থাকো। কি ব্যাপার বলো তো? তুমি কি পড়া কিছুই বুঝতে পারছো না, নাকি তোমার কোনো সমস্যা হয়েছে? ছেলেটি কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমার জীবনে কিছুদিন আগে এমন কিছু ঘটনা হয়েছে যা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, আর এর জন্য আমি খুব সমস্যায় আছি। কোনো কিছুতেই মন বসছে না, কিছুতেই বুঝতে পারছি না, কি করব বুঝতে পারছি না। শিক্ষক বললেন, আচ্ছা এক কাজ করো, তুমি আজ সন্ধ্যায় আমার বাড়িতে এসো, কেমন? সন্ধেবেলা যখন ছাত্রটি শিক্ষকের বাড়িতে এলো,
তখন শিক্ষক ছাত্রটিকে ভেতরে বসার জন্য বললেন এবং তিনি রান্নাঘরে চলে গেলেন শরবত বানাতে। তিনি ইচ্ছে করেই ছাত্রটির গ্লাসে বেশি বেশি লবণ দিয়ে দিলেন। এরপর শরবতের গ্লাস হাতে নিয়ে বাইরে এলেন এবং একটি গ্লাস ছাত্রটিকে দিয়ে বললেন, এই নাও শরবত। ছাত্রটি হাতে শরবত নিয়ে যেই এক চুমুক দিল, অতিরিক্ত লবণাক্ত হওয়ায় তার মুখে বিকৃত ভাব দেখা গেল। এটি দেখে শিক্ষক বললেন, কি হলো, শরবতটি পছন্দ হয়নি বোধহয়? ছাত্রটি বলল, না স্যার, সবই ঠিক আছে, কেবলমাত্র একটু লবণ বেশি হয়েছে। ওহো, তাহলে তো এটা এখন ফেলনা হয়ে গেছে। গ্লাসটা দাও, ফেলে দিয়ে নতুন শরবত বানিয়ে নিয়ে আসি। কিন্তু ছাত্রটি মানা করে বলল, না স্যার, খালি লবণটাই তো বেশি হয়েছে, একটু জল দিলে ঠিক হয়ে যাবে। এই কথাটি শোনার পর শিক্ষক গম্ভীর হয়ে বললেন, তুমি একদম ঠিক বলেছ। শরবতটাকে নষ্ট না করে তাতে একটু জল মিশিয়ে দিলে এটি আবার খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এবার এই শরবতটাকে তোমার জীবন ভেবে নাও। যেমন শরবত থেকে লবণ আলাদা করা সম্ভব নয়, ঠিক তেমনি তোমার সমস্যাগুলোকেও তোমার জীবন থেকে পুরোপুরি বের করা অসম্ভব, কারণ এগুলো জীবনেরই একটি অংশ। কিন্তু যেভাবে এতে একটু চিনি বা জল মিশিয়ে এটাকে মিষ্টি করে আবার খাওয়ার উপযুক্ত করা যায়, ঠিক সেভাবেই তুমিও তোমার জীবনে মিষ্টি ভাব নিয়ে এসো। বৃন্দাবনের আকাশ তখন ধীরে ধীরে সন্ধ্যার রঙে রাঙা হচ্ছিল। যমুনার জল শান্ত, বাতাসে তুলসী আর কদম্ব ফুলের মৃদু সুবাস। গাছের ফাঁক দিয়ে সূর্যের শেষ আলো যখন মাটিতে ছড়িয়ে পড়ছে, তখন দূরে বাঁশির এক করুণ অথচ গভীর সুর ভেসে এলো। সেই সুরে কোনো আহ্বান নেই, তবুও মনে হয় সব কিছু ছেড়ে ছুটে যেতে ইচ্ছে করে। সেই বাঁশি বাজাচ্ছে শ্রীকৃষ্ণ। তিনি একা নন, প্রকৃতিও যেন তার সঙ্গী। একটি ময়ূর অনেকক্ষণ ধরে দূরে বসেছিল। তার পালক আজ স্বাভাবিকের চেয়েও বেশি উজ্জ্বল, কিন্তু তার চোখে আনন্দ নেই, আছে গভীর বিষণ্ণতা। সে বহুদিন ধরেই এই বনে থাকে, কিন্তু আজ তার মন অস্থির। তার মনে প্রশ্ন, সবাই কৃষ্ণকে ভালোবাসে, সবাই তার বাঁশির সুরে হারিয়ে যায়, কিন্তু কেউ কি কখনো ময়ূরের কষ্ট দেখে? তার সৌন্দর্য সবাই দেখে, কিন্তু তার নীরবতা কেউ শোনে না। ময়ূরটি ধীরে ধীরে এগিয়ে এলো, পায়ের শব্দ প্রায় শোনা যায় না। কৃষ্ণ তখন একটি কদম্ব গাছের নিচে বসে বাঁশি থামালেন। মনে হলো তিনি আগে থেকেই জানতেন কেউ আসছে। তিনি মুখ তুলে তাকালেন, চোখে সেই চিরচেনা শান্ত হাসি। ময়ূর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কোনো কথা বলল না। শুধু তার নিঃশ্বাসের ভারী শব্দে বোঝা যাচ্ছিল তার ভেতরে অনেক না বলা কথা জমে আছে। কৃষ্ণ মৃদু স্বরে বললেন, আজ তোমার পালক এত ভারী কেন? নাচছ না যে? ময়ূর প্রথমে কিছু বলল না, তারপর ধীরে ধীরে বলল, প্রভু, সবাই বলে আমি সুন্দর, কিন্তু এই সৌন্দর্য কি আমার, নাকি শুধু মানুষের চোখের জন্য? বৃষ্টি এলে সবাই বলে, দেখো ময়ূর নাচছে, কিন্তু কেউ জানে না বৃষ্টি থামলে আমার শরীর কত ক্লান্ত হয়ে পড়ে। আমি নাচি আনন্দে নয়, প্রকৃতির ডাকে, তবুও সবাই ধরে নেয় আমি সুখী। কৃষ্ণ কিছুক্ষণ চুপ করে রইলেন। বাতাসে পাতারা নড়ে উঠল। তারপর তিনি বললেন, তুমি জানো আমি তোমার পালক কপালে রাখি কেন? ময়ূর অবাক হয়ে তাকালো। আমি জানি না প্রভু, আমি তো শুধু একটি পাখি। কৃষ্ণ হাসলেন, তুমি শুধু পাখি নও, তুমি প্রতীক। তোমার পালকে যেমন বহু রং, তেমনি মানুষের জীবনেও বহু অনুভূতি। আনন্দ, কষ্ট, নীরবতা, অভিমান, সব একসাথে। মানুষ শুধু উজ্জ্বল রঙগুলো দেখে, কিন্তু গভীর নীল আর কালো রঙের অর্থ বোঝে না। ময়ূরের চোখ ভিজে উঠল। সে বলল, তাহলে প্রভু, এই কষ্টের মানে কি? কৃষ্ণ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, যমুনার দিকে তাকিয়ে বললেন, কষ্ট মানে শাস্তি নয়, কষ্ট মানে প্রস্তুতি। যেমন তোমার পালক ঝরে পড়ে, আবার নতুন পালক আসে। পুরনো ঝরে না পড়লে নতুনের জায়গা হয় না। ময়ূর নীরবে শুনছিল। কৃষ্ণ আবার বললেন, মানুষও ঠিক তোমার মতো। তারা ভাবে যারা হাসে তারা সুখী, কিন্তু আমি জানি গভীর মানুষরাই বেশি নীরব হয়। তুমি নাচো বৃষ্টিতে, আর মানুষ নাচে নিজের দুঃখ ঢাকতে। ময়ূর বলল, কিন্তু প্রভু, সবাই তো আপনাকে চায়, সবাই আপনাকে ভালোবাসে।
আপনি কি কখনো একা হন না? কৃষ্ণ একটু মৃদু হেসে বললেন, আমি তখনই একা হই যখন কেউ নিজেকে ভুলে আমাকে খোঁজে। আমি চাই মানুষ আমাকে পেয়ে নয়, নিজেকে পেয়ে শান্ত হোক। আমি তো শুধু পথ দেখাই। এই কথা শুনে ময়ূরের বুক হালকা হয়ে গেল। সে বলল, তাহলে আমার সৌন্দর্য? কৃষ্ণ তার পালক হাতে নিলেন। তোমার সৌন্দর্য তোমার নাচে নয়, তোমার সহ্য করার ক্ষমতায়। বৃষ্টি সহ্য করো, রোদ সহ্য করো, মানুষের দৃষ্টি সহ্য করো, তবুও তুমি রং হারাও না। হঠাৎ আকাশে মেঘ জমল, হালকা বৃষ্টি শুরু হলো। ময়ূর এবার আর কষ্টে নাচল না, সে শান্তভাবে চোখ বন্ধ করল। বৃষ্টির ফোঁটা তার পালকে পড়ে ঝিলমিল করতে লাগল। কৃষ্ণ বাঁশি তুললেন। এবার সুর ছিল ধ্যানময়। মনে হচ্ছিল এই সুর শুধু কান দিয়ে নয়, আত্মা দিয়ে শোনা যায়। ময়ূর বুঝতে পারল, সব প্রশ্নের উত্তর শব্দে হয় না, কিছু উত্তর অনুভবে আসে। বাঁশির সুরে বন, নদী, বাতাস সব থমকে গেল। ময়ূর মনে মনে বলল, প্রভু, আজ আমি বুঝেছি, সবাই আমাকে দেখে কিন্তু আপনি আমাকে বোঝেন। কৃষ্ণ যেন তার মনের কথা শুনে বললেন, যে বোঝে সে ধরে রাখে না, আর যে ধরে রাখতে চায় সে বোঝে না। বৃষ্টি থামল, আকাশ পরিষ্কার। ময়ূর ধীরে ধীরে ডানা মেলল। এবার তার নাচ ছিল প্রদর্শনের জন্য নয়, ছিল কৃতজ্ঞতার জন্য। সে চলে যাওয়ার আগে একবার ফিরে তাকালো। কৃষ্ণ তখনও দাঁড়িয়ে, কপালে ময়ূরের পালক, চোখে অনন্ত শান্তি। সেই দৃশ্য দেখে ময়ূর বুঝল যে নিজের কষ্টকে সৌন্দর্যে রূপ দিতে পারে তাকেই ঈশ্বর নিজের কপালে রাখেন। আর সেই দিন থেকে ময়ূর আর নিজের সৌন্দর্য নিয়ে প্রশ্ন করে না। সে জানে তার নীরবতাও শোনা হয় শ্রীকৃষ্ণের হৃদয়ে। মানুষ ভাবে প্রেম মানে পাওয়া, কিন্তু শ্রীকৃষ্ণ শেখান প্রেম মানে ছেড়ে দেওয়া। রাধা কৃষ্ণকে পায়নি, তবু কৃষ্ণ কখনো রাধাকে ছাড়েননি। কারণ সত্যিকারের প্রেম দখল করে না, উপস্থিত থাকে। যে ভালোবাসে সে বেঁধে রাখে না, সে মুক্ত করে। যদি তুমি কাউকে ভালোবাসো, তাকে নিজের মতো থাকতে দাও, দেখবে সেই ভালোবাসাই তোমাকে মুক্ত করবে। কর্ম করো, কিন্তু কর্মের ফলের দাস হয়ো না। শ্রীকৃষ্ণ বলেন, তুমি বীজ বুনবে, ফসল কবে আসবে সেটা তোমার হাতে নয়। ফলের ভয়ে যদি বীজ না বোনো, তবে তোমার ক্ষেত চিরকাল শূন্যই থাকবে। নিজের কর্তব্য করো, নিষ্ঠার সঙ্গে করো। ফল আসুক বা না আসুক, তুমি শান্ত থাকবে। এই শান্তিতেই মুক্তি। ত্যাগ মানে সব ছেড়ে পাহাড়ে চলে যাওয়া নয়, ত্যাগ মানে অহংকার ছাড়া কাজ করা। শ্রীকৃষ্ণ রাজপ্রাসাদে থেকেও আসক্ত ছিলেন না। তুমি সংসারে থেকেও অনাসক্ত হতে পারো। যা তোমার কাছে আছে সেটাকে আঁকড়ে ধরো না, যা চলে যায় তাকে আটকাতে যেও না। এই মাঝখানের অবস্থানেই প্রকৃত ত্যাগ। নীরবতা দুর্বলতার চিহ্ন নয়, নীরবতা গভীরতার চিহ্ন। শ্রীকৃষ্ণ সব প্রশ্নের উত্তর দেননি, কিছু প্রশ্নের সামনে তিনি নীরব ছিলেন। কারণ সব কথা বলার নয়, কিছু অনুভব করার। যখন মন অস্থির হয় তখন কথা কমাও, নীরবতায় বসো। নীরবতা নিজেই তোমার শিক্ষক হয়ে উঠবে। মায়া তোমাকে দুঃখ দেয় না, মায়ার প্রতি তোমার আসক্তি দুঃখ দেয়। শ্রীকৃষ্ণ বলেন, এই জগৎ ক্ষণস্থায়ী, এটা জানো, কিন্তু ভয় পেও না। ক্ষণস্থায়ী জিনিস উপভোগ করো, কিন্তু তাকে চিরস্থায়ী ভেবো না। যে জিনিস বদলায় তাকে ধরে রেখে সুখ খোঁজাই মায়া। দুঃখ মানে ঈশ্বর তোমাকে ছেড়ে দিয়েছেন, এটা ভুল ধারণা। অনেক সময় দুঃখ মানে ঈশ্বর তোমাকে ভেঙে গড়ছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের আগে দুঃখের মাঝেই গীতা শোনান। কারণ মানুষ যখন ভাঙে তখনই সে সত্য শুনতে প্রস্তুত হয়। জ্ঞান মানে বেশি জানা নয়, জ্ঞান মানে কম অহংকার। শ্রীকৃষ্ণ সবচেয়ে জ্ঞানী হয়েও নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চাননি। তিনি জানতেন যে নিজেকে বড় বলে সে আসলে ছোট। যদি সত্যিকারের জ্ঞান চাও, আগে নিজেকে শূন্য করো। ভক্তি মানে চোখ বন্ধ করে শুধু প্রার্থনা নয়, ভক্তি মানে প্রতিদিনের কাজে ঈশ্বরকে মনে রাখা। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যা করো আমাকে স্মরণ করে করো। বাসন মাজলেও, কাজ করলেও, লড়াই করলেও যদি মনে ঈশ্বর থাকে সেটাই ভক্তি। অপেক্ষা করা দুর্বলতা নয়। শ্রীকৃষ্ণ বহু সময় অপেক্ষা করেছেন,
সঠিক সময়ের জন্য। সবকিছু এখনই চাইলে জীবন ভেঙে পড়ে। ধৈর্য ধরো, যা তোমার তা দেরিতে হলেও আসবে, আর যা আসেনি সেটা হয়তো তোমার নয়। বিশ্বাস মানে প্রশ্ন না করা নয়, বিশ্বাস মানে প্রশ্নের পরেও পথ ছেড়ে না যাওয়া। অর্জুন প্রশ্ন করেছিলেন, সন্দেহ করেছিলেন, তবুও তিনি কৃষ্ণের পাশে ছিলেন। বিশ্বাস মানে হাত ধরে থাকা, চোখ বন্ধ করা নয়। একাকিত্ব খারাপ নয়, শ্রীকৃষ্ণ বহু সময় একাই ছিলেন। একাকিত্ব তোমাকে নিজের মুখোমুখি দাঁড় করায়। যদি তুমি নিজের সঙ্গে থাকতে না পারো, তাহলে তুমি অন্য কারো সঙ্গেও কখনো শান্তিতে থাকতে পারবে না। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে নিজের হৃদয়কে হালকা করা। শ্রীকৃষ্ণ জানতেন কে তাকে কষ্ট দেবে, তবুও তিনি বিষ ধরে রাখেননি। বিষ ধরে রাখলে শত্রু মরে না, তুমি মরে যাও। অহংকার মানুষকে ঈশ্বর থেকে দূরে সরায়। রাবণ জ্ঞানী ছিল, কিন্তু নত ছিল না। শ্রীকৃষ্ণ তাই বলেন, নত হও। নত হওয়া মানে দুর্বল হওয়া নয়, নত হওয়া মানে সত্যের কাছে মাথা নোয়ানো। সব সম্পর্ক টিকে থাকবে না। শ্রীকৃষ্ণ নিজেই জানতেন যুদ্ধের পর অনেক প্রিয় মানুষ হারাবেন, তবুও তিনি কর্তব্য থেকে সরে যাননি। সম্পর্ক হারালে নিজেকে হারিও না। শেষে মনে রেখো, শ্রীকৃষ্ণ কখনো বলেননি জীবন সহজ হবে। তিনি বলেছেন জীবন অর্থপূর্ণ হবে, আর অর্থপূর্ণ জীবনেই প্রকৃত শান্তি। জীবন তোমাকে যতটা কাঁদায় তার চেয়ে বেশি শক্ত করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, কষ্ট তোমাকে ভাঙতে আসে না, কষ্ট তোমাকে প্রস্তুত করতে আসে। যে মানুষ কষ্টের মাঝেও বিশ্বাস ধরে রাখতে পারে, সেই মানুষটাই পরিণত হয়। মানুষ ভাবে সুখ মানে সব পাওয়া, কিন্তু শ্রীকৃষ্ণ শেখান সুখ মানে কম চাওয়া। যত কম প্রত্যাশা, তত বেশি শান্তি। প্রত্যাশা যত বাড়ে, দুঃখ তত গভীর হয়। নিজেকে ছোট ভেবো না। শ্রীকৃষ্ণ গরুর রাখাল ছিলেন, তবুও তিনি ঈশ্বর। বাহ্যিক পরিচয় তোমার মূল্য নির্ধারণ করে না, তোমার অন্তরের অবস্থানই তোমার পরিচয়। যাকে তুমি হারিয়েছ তাকে নিয়ে নিজের জীবন থামিয়ে দিও না। শ্রীকৃষ্ণ জানতেন যা গেছে তার ফেরে না, কিন্তু যা আছে সেটাকে আগলে না রাখলে তাও হারাবে। মানুষ বদলায়, এটাই নিয়ম। শ্রীকৃষ্ণ বলেন, পরিবর্তন ছাড়া কিছুই স্থায়ী নয়। কেউ বদলালে কষ্ট পেও না, বরং বুঝে নাও সে তার পথ বেছে নিয়েছে, তুমি তোমারটা বেছে নাও। সব প্রশ্নের উত্তর পাবে না। শ্রীকৃষ্ণ অনেক প্রশ্নের উত্তর সময়ের হাতে ছেড়ে দিয়েছেন। সময় সবচেয়ে বড় শিক্ষক। ধৈর্য ধরো। যখন সবাই তোমাকে ভুল বোঝে, তখন চুপ থাকো। শ্রীকৃষ্ণ বলেন, নীরবতার শক্তি অনেক গভীর। সময় একদিন সত্যকে নিজেই প্রকাশ করবে। যে তোমাকে সম্মান দেয় তাকেই গুরুত্ব দাও। ভালোবাসা কখনো অনুনয় চায় না। শ্রীকৃষ্ণ কখনো কারো কাছে নিজের মূল্য প্রমাণ করেননি। অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট ভাবো না। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের বোঝা আলাদা। তুলনা করলেই শান্তি নষ্ট হয়। ভুল করলে নিজেকে ঘৃণা করো না, ভুল মানুষকে শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেননি তুমি ভুল করেছ, তিনি বলেছেন শিখো। যে চলে গেছে তাকে দোষ দিয়ে নিজের মন ভারী করো না। শ্রীকৃষ্ণ বলেন, বিদায়ও জীবনেরই অংশ। কিছু মানুষ আসে শেখাতে, থেকে যেতে নয়। একদিন না একদিন তুমি বুঝবে সব দেরিই ভুল ছিল না। কিছু জিনিস দেরিতে এসে তোমাকে ভেঙে পড়া থেকে বাঁচায়। অতিরিক্ত আবেগ মানুষকে দুর্বল করে না, অন্ধ আবেগ করে। শ্রীকৃষ্ণ আবেগে ছিলেন, কিন্তু সচেতন ছিলেন। যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে দুশ্চিন্তা করো না। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কর্মের দায়িত্ব নাও, ফল ছেড়ে দাও আমাকে। শেষে এটুকু মনে রেখো, তুমি একা নও। তুমি যখন ক্লান্ত, তখনও কৃষ্ণ তোমার পাশে দাঁড়িয়ে আছেন, নীরবে। জীবনে সবাই একদিন না একদিন ক্লান্ত হয়। শ্রীকৃষ্ণ বলেন, ক্লান্ত হওয়া দুর্বলতা নয়, কিন্তু ক্লান্ত অবস্থায় হাল ছেড়ে দেওয়াই পরাজয়। একটু থামো, বিশ্রাম নাও, তারপর আবার হাঁটো। তুমি যতটা নিজেকে ক্ষমা করতে শিখবে, ততটাই শান্ত হবে। শ্রীকৃষ্ণ জানতেন আত্মগ্লানি মানুষকে ভিতর থেকে শেষ করে দেয়। নিজের ভুলকে বোঝো, কিন্তু নিজের বিরুদ্ধে দাঁড়িও না। সব সম্পর্ক টিকে থাকার জন্য নয়, কিছু সম্পর্ক আসে তোমাকে চেনাতে, শেখাতে, বদলাতে। শ্রীকৃষ্ণ কাউকে জোর করে ধরে রাখেননি। যে মানুষ তোমার নীরবতা বোঝে না, সে তোমার শব্দও বুঝবে না। শ্রীকৃষ্ণ নীরব থেকেও পুরো যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণ করেছিলেন। মানুষ প্রায়ই তোমার ভালোটা ভুলে যায়, কিন্তু একটিমাত্র ভুল মনে রাখে,
এতে অবাক হয়েও না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের স্মৃতি প্রয়োজনের ওপর নির্ভর করে। যখন তুমি সব হারিয়েছ বলে মনে হয়, তখনই নতুন পথ তৈরি হয়। শ্রীকৃষ্ণের জীবন প্রমাণ, শূন্যতা থেকেই সৃষ্টি শুরু হয়। নিজেকে প্রমাণ করার দৌড়ে জীবন নষ্ট করো না। শ্রীকৃষ্ণ কখনো প্রমাণ দেননি, তবু যুগ যুগ ধরে মানুষ তাকে মানে। তোমার কষ্টের গল্প সবাই শুনবে না, তাই নিজের ভিতরে শক্ত হও। শ্রীকৃষ্ণ বলেন, আত্মবলই সবচেয়ে বড় আশ্রয়। অন্যায় সহ্য করা আর অন্যায় মেনে নেওয়া এক নয়। শ্রীকৃষ্ণ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, কিন্তু বিদ্বেষ পোষণ করেননি। ভালোবাসা মানে আঁকড়ে ধরা নয়, ভালোবাসা মানে মুক্ত করে দেওয়া। শ্রীকৃষ্ণ রাধাকে পেয়েও বাঁধেননি। তুমি যে মানুষটার জন্য কাঁদছ, সে হয়তো তোমার কান্নার মূল্যই জানে না। শ্রীকৃষ্ণ বলেন, অমূল্য অশ্রু অপচয় করো না। ভাগ্যকে দোষ দিয়ে বসে থেকো না। শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্য তৈরি হয় কর্মে, আর কর্মের শক্তি তোমার হাতেই। সবাই তোমাকে বুঝবে এই আশা ছেড়ে দাও। শ্রীকৃষ্ণকেও সবাই বুঝতে পারেনি, তবু তিনি নিজের পথ বদলাননি। একদিন তুমি পিছনে তাকিয়ে হাসবে, যে কষ্টে আজ ভেঙে পড়ছ সেটাই তোমাকে সবচেয়ে বেশি পরিণত করেছে। বিশ্বাস রাখো, যা তোমার জন্য তা কখনো তোমাকে এড়িয়ে যাবে না। দেরি হতে পারে, কিন্তু অস্বীকার নয়। মানুষ ভাবে নীরবতা মানে হেরে যাওয়া, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর। সব যুদ্ধে শব্দ লাগে না, কিছু যুদ্ধে স্থিরতা লাগে। যে তোমাকে বোঝার চেষ্টা করে না, তাকে বোঝাতে গিয়ে নিজের শক্তি নষ্ট করো না। শ্রীকৃষ্ণ বলেন, যার শুনবার ইচ্ছে নেই তাকে হাজার সত্য বলেও লাভ নেই। জীবনে সব প্রশ্নের উত্তর এখনই পাবে না, কিছু উত্তর সময়ের গর্ভে থাকে। বিশ্বাস রাখো, সময় ঠিকই সেই উত্তরগুলো তোমার সামনে এনে দেবে। অন্যের ভুল ক্ষমা করতে শিখো, কিন্তু নিজের মূল্য ভুলে যেও না। শ্রীকৃষ্ণ ক্ষমাশীল ছিলেন, কিন্তু আত্মসম্মান বিসর্জন দেননি। ভালো মানুষ হওয়া সহজ নয়, কারণ ভালো মানুষকে বেশি সহ্য করতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, আলো যত উজ্জ্বল হয়, অন্ধকার তত বিরক্ত হয়। যখন তুমি একা হয়ে যাও, তখন নিজেকে ভয় পেও না। শ্রীকৃষ্ণ বলেন, একাকিত্ব আত্মপরিচয়ের সবচেয়ে বড় সুযোগ। যাকে তুমি খুব আপন ভেবেছিলে, সে বদলে গেলে নিজেকে দোষ দিও না। মানুষ বদলায়, মন বদলায়, প্রয়োজন বদলায়, এটাই মায়া। সবাইকে খুশি করতে গেলে নিজেই হারিয়ে যাবে। শ্রীকৃষ্ণ কখনো সবাইকে খুশি করতে চাননি, তিনি সত্যের পাশে ছিলেন। কিছু কষ্ট তোমাকে নীরব করে দেয়, কিন্তু সেই নীরবতাই একদিন তোমাকে গভীর করে তোলে। শ্রীকৃষ্ণের নীরবতা ছিল জ্ঞানের ভাষা। ভালোবাসা মানে সবকিছু মেনে নেওয়া নয়, ভালোবাসা মানে প্রয়োজনে সরে দাঁড়ানো। শ্রীকৃষ্ণ জানতেন কখন কাছে থাকতে হয় আর কখন দূরে। যা হারিয়েছ তা নিয়ে শোক করো, কিন্তু শোকেই আটকে থেকো না। শ্রীকৃষ্ণ বলেন, শোক বোঝা, স্থায়ী বাসা নয়। যখন নিজের ওপর বিশ্বাস নড়ে যায়, তখন ঈশ্বরের ওপর ভরসা রাখো। শ্রীকৃষ্ণ বলেন, তুমি ভেঙে পড়লে আমি তোমার হয়ে দাঁড়াবো। সব মানুষ তোমার যাত্রার শেষ পর্যন্ত থাকবে না, কেউ মাঝপথে নামবে। এতে দুঃখ পেও না, এটাই জীবনের পথ চলা। নিজের ভিতরের শিশুটাকে মেরে ফেলো না। শ্রীকৃষ্ণের হাসি ছিল তার শক্তি। আনন্দ ছাড়া জীবন শুকিয়ে যায়। শেষ কথা একটাই, তুমি ঠিক আছো। তুমি যেমন আছো সেই অবস্থাতেই কৃষ্ণ তোমাকে গ্রহণ করেছেন। নিজেকে বদলাতে নয়, নিজেকে বুঝতে শেখো। শ্রদ্ধা মানে সবসময় সবার সামনে বিনয় দেখানো নয়। শ্রীকৃষ্ণ বলেন, আসল শ্রদ্ধা আসে অন্তরের গভীর থেকে, চুপচাপও হতে পারে। কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হয়ে করো না। শ্রীকৃষ্ণ বলেছিলেন, দায়িত্ব পালন করো।